যেটা সমগ্র পৃথিবী করতে পারলো না সেটা করে দেখালো ভারতবর্ষ। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করে দিয়েছে আমাদের চন্দ্রযান-3। অনেক জল্পনা কল্পনার পর শেষমেশ চন্দ্রযান-3 চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করেই দিল। ইসরোর বিজ্ঞানীদের আমাদের চ্যানেলের তরফ থেকে জানাই কোটি কোটি প্রণাম, অভিনন্দন এবং শুভকামনা। কেননা আজ ইসরোর বিজ্ঞানীদের জন্যই আমাদের ভারতবাসীর এই সৌভাগ্য হলো চাঁদের মাটিতে ভারতের পতাকা দেখার। কারণ চাঁদের যে অংশটি আজ পর্যন্ত আমাদের কাছে অজানা ছিল, এমনকি বলতে পারেন চাঁদের এই অংশটি পৃথিবীর জন্য মহামূল্যবান। মানে চাঁদের এই দক্ষিণ মেরু, সেখানেই কিন্তু ভারতের পতাকা গর্বের সাথে জ্বলজ্বল করবে। আর চাঁদের মাটিতে ভারতের যে ছাপ পড়বে সেটা কোটি কোটি বছর ধরে চাঁদের বুকে বিরাজমান থাকবে। আজ থেকে 50 বছর হোক বা 100 বছর হোক বা 200 বছর, যখন পৃথিবীর সমস্ত ধরনের বেঁচে থাকার উপাদান শেষ হয়ে যাবে, যখন জীবন ছাড়া আর কোনো উপায় থাকবে না, তখনই সেই দিন এই তারিখকে মনে হবে। 23 আগস্ট সন্ধ্যে 6:04। বন্ধুরা, এখানে বলে রাখা ভালো, বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে ল্যান্ড করে গেলেও প্রজ্ঞান রোভার কিন্তু এখনো চাঁদের মাটি স্পর্শ করেনি। মানে প্রজ্ঞান রোভার এখনো কিন্তু ল্যান্ডারের ভিতর থেকে বের হয়নি। আর আগামী 2 থেকে 3 ঘন্টা প্রজ্ঞান রোভারকে কিন্তু ল্যান্ডারের ভিতর থেকে বের করা হবে না। আর এর কারণ কি জানেন? কারণ বিক্রম ল্যান্ডার যখন চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করানো হচ্ছিল, তখন বিক্রম ল্যান্ডারের থ্রাস্টার অন করা হয়েছিল, যার কারণে চাঁদের বুকে জমে থাকা ধুলো বিক্রমের ল্যান্ডারে সেই থ্রাস্টারের কারণে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে উড়ে বেড়াচ্ছে। আর সেই ঘন ধুলোর মধ্যে যদি রোভারকে বার করা হয়, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। কারণ সেই লুনার ডাস্ট বিভিন্ন ইকুইপমেন্টের সাথে কিন্তু জড়িয়ে যেতে পারে। আর এই কারণেই যদি প্রজ্ঞান রোভারকে এই মুহূর্তে ল্যান্ডারের ভিতর থেকে বের করানো হয়, তাহলে কিন্তু প্রজ্ঞান রোভারে লাগানো ক্যামেরা, সেন্সর, এমনকি সোলার প্যানেলও কিন্তু সেই ধুলো আটকে যেতে পারে, যার কারণে প্রজ্ঞান রোভার ঠিকভাবে কাজ করতে পারবে না। আর এই কারণেই কিন্তু বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে ল্যান্ড করে গেলেও প্রজ্ঞান রোভারকে এখনো ল্যান্ডারের ভিতর থেকে বের করা হবে না। কারণ এমন ঘটনা আগে অনেকবার ঘটেছে। আর এই জন্যই প্রজ্ঞান রোভারকে বিক্রম ল্যান্ডারে সফট ল্যান্ডিং করার সাথে সাথেই তার ভিতর থেকে বের করা হয়নি। মিনিমাম 2 ঘন্টা পর্যন্ত ওয়েট করা হয়। সোজা কথা বলতে গেলে লুনার ডাস্টগুলো উপরে উড়ে বেড়াচ্ছে, সেগুলো যতক্ষণ না পর্যন্ত চাঁদের মাটিতে বসতে যাচ্ছে, ততক্ষণ প্রজ্ঞান রোভারকে ল্যান্ডারের ভিতর থেকে বের করা হবে না। আর একবার যখন প্রজ্ঞান রোভার চাঁদের মাটিতে ঘুরে বেড়াতে শুরু করবে, তখন কিন্তু আরো একটা ইতিহাস তৈরি করে দেবে ভারত। কারণ প্রজ্ঞান রোভার যখন চাঁদের মাটিতে ঘুরে বেড়াবে, তখন তার আশেপাশে দেখতে পাওয়া যাবে ক্রেটার, উঁচু উঁচু পাহাড়। আমি সেই ক্রেটারের কথা বলছি যেখানে জলের সন্ধান পাওয়া যেতে পারে। ভারত ইতিমধ্যে চাঁদের বুকে ল্যান্ড করে ইতিহাস তৈরি করে দিয়েছে, এবং যখন প্রজ্ঞান রোভারকে বিক্রমের ল্যান্ডার থেকে বের করা হবে, তখন আরো একটা ইতিহাস তৈরি হবে। আর বন্ধুরা, ইসরোর বিজ্ঞানীদের আবারও জানাই অভিনন্দন। আর আমাদের বিক্রম যখন চাঁদের মাটিতে স্পর্শ করে ফেলেছে, এটা জানার পরে আপনার কতটা আনন্দ হচ্ছে সেই অনুভূতি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবকেও জানিয়ে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।